নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছে। তো আপনাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং। তাই ভিডিওটা আশা করি সবাই প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন, একেবারে স্কিপ করার চেষ্টা করবেন না। কারণ আজকে আমি কিন্তু আপনাদের ফেসবুকের যে নামটা রয়েছে সেটা কিভাবে স্টাইলিশ করবেন, আমার ফেসবুক আইডির নামটা যেমন দেখাচ্ছে ঠিক সেরকম কিভাবে আপনারা লিখবেন সেটা কিন্তু আজকে আমি দেখিয়ে দিব। তাই ভিডিওটা একদম স্কিপ করার চেষ্টা করবেন না। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা যদি আপনাদের কোনো কাজে আসে বা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো ভিডিওটি শুরু করা যাক। সো ওয়েলকাম ব্যাক। আমরা কিন্তু আমাদের মেইন ভিডিওতে চলে আসছি এবং আমাদের ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা প্রথমে চলে যাব আমাদের যে গুগল প্লে স্টোর রয়েছে সেই গুগল প্লে স্টোরে। সো আমি কিন্তু গুগল প্লে স্টোরে চলে আসছি। গুগল প্লে স্টোরে আসার পরেই একেবারে উপর দিকে খেয়াল করে দেখেন যে এইখানে কিন্তু একটা সার্চ বার দেওয়া রয়েছে। এই সার্চ বারে আপনারা চলে যাবেন এবং এইখানে একটা ক্লিক করবেন। সার্চ বারে যাওয়ার পরে এইখানে আপনারা লিখবেন যে টাচ ভিপিএন। আপনারা ভালোভাবে খেয়াল করে দেখেন আমি কিন্তু এখানে শুধুমাত্র টাচ লিখছি এবং টাচ ভিপিএন লেখাটা কিন্তু তারা অটোমেটিক দিয়ে দিয়েছে এবং আমি কিন্তু এটাতে একটা ক্লিক করে দিব। আপনাদেরও কিন্তু এরকম আসতে পারে। যদি না আসে তাহলে অবশ্যই আপনারা কিন্তু টাচ ভিপিএনটাই লিখবেন। লেখার পরে আপনাদের সামনে কিন্তু এই অ্যাপসটি চলে আসবে এবং এই অ্যাপসটি কিন্তু আপনারা জাস্ট এইখানে একটা ক্লিক করে ইনস্টল করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটি কিন্তু এখানে ইনস্টল হচ্ছে। আমি কিন্তু ভিডিওটা স্কিপ করেছি ইনস্টল হওয়া পর্যন্ত। আমার অ্যাপসটি কিন্তু ইনস্টল হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকেও কিন্তু আপনারা ওপেন দিতে পারেন বা আপনারা এখান থেকে ব্যাক করে আপনাদের যে হোম স্ক্রিন রয়েছে হোম স্ক্রিনে কিন্তু অ্যাপসটি পেয়ে যাবেন। তারপরে গিয়ে আপনারা কিন্তু এই অ্যাপসটি ওপেন করে নেবেন। আমি কিন্তু অ্যাপসটি ওপেন করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপসটি ওপেন হওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে এইখানে আপনারা কিন্তু স্কিপ চাইলে স্কিপ অবশ্যই করে দিবেন। যতবার স্কিপ চাবে ততবার কিন্তু অবশ্যই আপনাদের এখানে স্কিপ করে দিবেন। এইখানে অবশ্য আপনাদের একবারই স্কিপ চাইবে, সে একবারই কিন্তু আপনারা স্কিপ দিয়ে দিবেন। দেওয়ার পরে ওকে অপশনটিতে একটা ক্লিক করে দিবেন। ওকে অপশনটিতে ক্লিক করার পরে এইখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখানে বেস্ট চয়েস যে অপশনটি দেওয়া রয়েছে এইখানে আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু এইখানে অনেকগুলো কান্ট্রি দেওয়া থাকবে। ভালোভাবে খেয়াল করে দেখেন যে অনেকগুলো কান্ট্রি এখানে দেওয়া রয়েছে। সো এখান থেকে আপনারা কিন্তু ভালোভাবে খেয়াল করে দেখেন এখানে জাপান একটা কান্ট্রি দেওয়া রয়েছে। এই যে জাপান কান্ট্রিটা আপনারা কিন্তু অবশ্যই সিলেক্ট করে দিবেন। ভালোভাবে খেয়াল করে দেখেন যে আমি জাপান কান্ট্রিটা কিন্তু সিলেক্ট করে দিয়েছি এবং এখানে ওকে করে দেওয়ার পরে আমার কিন্তু এই ভিপিএনটা কানেক্ট হয়ে যাচ্ছে। সো এখানে দেখতে পাচ্ছেন কানেক্টিং এবং এখন যে কানেক্ট হয়েছে সেইটা আমরা কীভাবে প্রমাণ পাবো তার জন্য এইখান থেকে আমরা সরাসরি ব্যাক করে চলে যাব আমাদের ফেসবুক লাইটে। আপনার চাইলে আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপটি থেকেও করতে পারেন, আবার চাইলে কিন্তু ফেসবুক লাইট অ্যাপটি থেকেও করতে পারেন। আমি কিন্তু ফেসবুক লাইট অ্যাপটি থেকে করবো, এর জন্য ফেসবুক লাইট অ্যাপটিতে চলে যাচ্ছি। যাওয়ার পরে এখানে যে থ্রি লাইন্স অপশনটি রয়েছে সেখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। আসার পরে এখানে সেটিংস অপশনটি দেখতে পাবেন এবং সেটিংস অপশনটিতে আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে সিকিউরিটি অ্যান্ড লগ ইন যে অপশনটি দেওয়া রয়েছে এই অপশনটিতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে একেবারে উপর দিকে খেয়াল করে দেখেন যে এইখানে আপনাদের যে লোকেশনটা দেখাচ্ছে, আপনাদের ডিভাইসের পাশে যে লোকেশনটা দেখাচ্ছে এইখানে আপনাদের জাপান যদি সিলেক্ট হয়ে থাকে বা দেখায় তাহলে বুঝবেন যে আপনাদের কিন্তু ভিপিএন কানেক্ট হয়ে গেছে। ওকে, তো ভিপিএনটি কানেক্ট হওয়ার পরে আপনারা সরাসরি ব্যাক করে চলে আসবেন। আসার পরে আবারও এই যে সেটিংস অপশনটি দেওয়া রয়েছে সেটিংস অপশনটিতে ক্লিক করে দিবেন। সেটিংস অপশনটিতে ক্লিক করার পরে আপনাদের সামনে এইখানে ভালোভাবে খেয়াল করে দেখেন যে পার্সোনাল ইনফরমেশন একটা অপশন দেওয়া রয়েছে। পার্সোনাল ইনফরমেশন অপশনটিতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে ক্লিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং একেবারে ফার্স্টে দেখবেন যে আপনাদের ফেসবুকের যে নামটি রয়েছে সেইটা এবং একেবারে পাশে এখানে এডিট একটা অপশন দেওয়া থাকবে। যে এডিট অপশনটিতে আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের যে নামটি রয়েছে সেটা সম্পূর্ণভাবে এখান থেকে রিমুভ করে দিবেন। রিমুভ করে দেওয়ার পরে চলে যাবেন নোটপ্যাডে। নোটপ্যাডে যাওয়ার পরে এইখানে যে স্যাম্বল এবং যে স্পেসটা রয়েছে জাপানি স্পেস এবং জাপানি যে স্যাম্বলটা রয়েছে এইটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন বা সেখান থেকে কপি করে নিতে পারেন। সো এখন আমাদের এই জাপানি স্পেসটা কিন্তু কপি করতে হবে। এখানে ভালোভাবে দেখেন যে আমি কিভাবে এই জাপানি স্পেসটা কপি করছি। দুই ব্র্যাকেটের মাঝখানে জাপানি যে স্পেসটা রয়েছে সেটা কিন্তু আমি এখান থেকে কপি করে নিব এবং সরাসরি আবার চলে যাব ফেসবুক লাইটে। ফেসবুকে যাওয়ার পরে আমাদের সামনে কিন্তু এইরকম তিনটা বক্স কিন্তু দেওয়া থাকবে। ফার্স্ট যে বক্সটি রয়েছে সেইখানে আমাদের নাম দিব এবং নিচে আমরা যদি টাইটেল দিতে চাই তাহলে অবশ্যই লাস্টেটাই টাইটেল দিব। সো ফার্স্টে কিন্তু আমার নামের ফার্স্ট যে অর্ডটি রয়েছে সেই অর্ডটি কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি। এখন আমাদের কিন্তু এখানে দিতে হবে জাপানি যে স্পেসটা আমরা কপি করে এনেছি সেই স্পেসটা কিন্তু এখানে পেস্ট করে দিতে হবে। আমাদের নামের ফার্স্ট ওয়ার্ডের রাইট পাশে আমরা চেপে রাখবো। চেপে রাখার পরে এখানে যে পেস্ট অপশনটি থাকবে পেস্ট অপশনটিতে আমরা কিন্তু জাপানি স্পেসটা পেস্ট করে দিব এবং এইখানে কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড লেখার পরে আমাদের জাপানি স্পেসটা কিন্তু এখানে পেস্ট করে দিতে হবে। আপনারা ভালোভাবে দেখেন যে আমি কিভাবে এটা পেস্ট করছি এবং কিভাবে আমার নামের ওয়ার্ডগুলো লিখছি।
আপনারা কিন্তু এইভাবেই করবেন। এখানে দেওয়া হয়ে গেলে একেবারে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে এসে আপনার যে বাকি ২টা বা ৩টা ওয়ার্ড থাকবে সেই ৩টা ওয়ার্ড কিন্তু একেবারে নিচের লাস্টের যে ঘরটা রয়েছে সেটাতে দিবেন এবং সেখানে চেপে রেখেও কিন্তু পেস্ট করে দিবেন আপনাদের যে জাপানি স্পেসটা রয়েছে সেটা। এবং আপনাদের নামটা দেওয়া হয়ে গেলে এইখান থেকে আবারও একটা স্পেস দিয়ে ব্যাক করে চলে যাবেন আপনাদের নোটপ্যাডে। এইখান থেকে আপনাদের জাপানি যে স্যাম্বলটা রয়েছে আপনার ডেসক্রিপশন বক্স থেকে যেটা কপি করে নেবেন সেই জাপানি স্যাম্বলটা কিন্তু এইখান থেকে কপি করে আপনারা আবার ফেসবুকে চলে যাবেন। ফেসবুকে যাওয়ার পরে এইখানে চেপে রেখে আপনারা কিন্তু এটা পেস্ট করে দিবেন। দেওয়ার পরে একেবারে নিচের দিকে খেয়াল করে দেখেন যে চেঞ্জ রিভিউ বা রিভিউ চেঞ্জ যে অপশনটি রয়েছে এইটাতে ক্লিক করবেন এবং তার আগে এখানে দেখে নেবেন যে সব ঠিকঠাক আছে কি না। ঠিকঠাক থাকলে অবশ্যই আপনি কিন্তু রিভিউ চেঞ্জ অপশনটিতে একটা ক্লিক করে দিবেন। রিভিউ চেঞ্জে ক্লিক করার পরে আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। একেবারে উপর দিকে খেয়াল করে দেখবেন যে প্রথমে যে নামটি দেওয়া রয়েছে সেই প্রথমের নামটি কিন্তু উল্টো পাল্টা লেখা থাকবে এবং নিচের যে নামটি দেওয়া থাকবে সেই নিচের নামটি কিন্তু রাইট ভাবে লেখা থাকবে এবং আপনারা কিন্তু উপরেরটা সিলেক্ট করা থাকবে। আপনারা কিন্তু নিচের যে নামটা রয়েছে সেই নামটাই কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখানে কিন্তু আপনাদেরকে অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে এখানে কোন লেখাটা আপনাদের সব থেকে ভালো লাগে বা কোনটা রিয়েল ভাবে বা রাইট ভাবে লেখা রয়েছে সেটা কিন্তু সিলেক্ট করে দিবেন। এবং তারপরে এখানে নিচে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিতে হবে। এখানে পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে সেভ চেঞ্জেস একটি অপশন দেওয়া রয়েছে। সেভ চেঞ্জেস অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নামটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আপনারা যেভাবে স্টাইলিশ করে লিখছিলেন ঠিক সেইভাবেই কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নামটি চেঞ্জ হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফেসবুক অ্যাকাউন্টের নামটি কিন্তু স্টাইলিশ ভাবে চেঞ্জ হয়ে গেছে। ভালোভাবে খেয়াল করে দেখেন যে আমার নামটা কিন্তু আমি যেমনভাবে লিখছিলাম ঠিক সেইভাবেই কিন্তু এখানে লেখা রয়েছে বা সেরকম স্টাইলিশভাবে লেখা হয়েছে। সো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে বা যদি হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।